হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কিছু ডিফারেন্সিয়েশনে কিছু গুরুত্বপূর্ণ যে ফর্মুলাসগুলো হয় সেগুলো ডিটেলসে আমরা এক্সপ্লেন করব। তো এর আগে আমরা অনেক লেকচারে আপলোড করা হয়েছে ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট এবং ডিফারেন্ট কাইন্ড অফ বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো তোমরা লেকচারে দেখতে পারবে। তো এরপর অনেকটা লেকচারই আমার গ্যাপ ছিল ডিউ টু সাম আদার্স প্রবলেম। তো আবার আমি লেকচার কন্টিনিউ করছি। তো এখানে আমরা করবো কি, ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা আমরা এখানে দেখবো। তো ডিফারেন্সিয়েশনের যে বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা জেনেছিলাম যে স্লোপ থেকে কীভাবে ডিফারেন্সিয়েশন কনসেপ্টটা আসছে, ঠিক আছে, ফার্স্ট প্রিন্সিপাল, সেসব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা একটা একটা করে ডিফারেন্সিয়েশনের গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আলোচনা করবো। তো চলো, যতগুলো ফর্মুলা আমাদের আলোচনা করা যায় সেগুলো আমরা আজকে ডিসকাস করব। তো চলো, ফার্স্ট 1 নম্বর। তো প্রথম 1 নম্বর, দেখো আমরা এখানে আমি সব কিছু ডিটেলসে লিখবো এবং সেগুলোর এক্সপ্লেনেশন আমরা করব। ওকে, তো প্রথমে কি বলছি, ইফ ইফ মিনস যদি y ইকুয়ালস টু সি হয়। y হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, y ইজ এ ফাংশন অফ সি, হয় আর যেখানে সি ইজ এ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সি ইজ এ কনস্ট্যান্ট, তাহলে দেন আমাদের কি ফাইন্ড করতে বলছে, তাহলে ফাইন্ড ডি ওয়াই ডিএক্স আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। তাহলে দেখো, আমাদের সামনে যদি কোনো রকম ফাংশন দেওয়া থাকে, ওয়াই ইজ এ ফাংশন অফ সামথিং, ওয়াই ইজ এ ফাংশন অফ সামথিং, বাট এখানে আমাদের কি দিয়েছে, ওয়াই ইজ এ ফাংশন অফ সি, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে দেন ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ওয়াই উইথ রেসপেক্ট এক্স। যদি আমাদের কনস্ট্যান্ট থাকে এবং তার ডিফারেন্সিয়েশন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যেন আমাদের কী হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স, যে কোনো কনস্ট্যান্ট আমরা তখন এইভাবে বসিয়ে দেবো, কারণ ফাংশন দেখ ওয়াই কী বলেছে, সি, তাহলে ডিসি ডিএক্স, তাহলে এই কোনো কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ বার করি যে কোনো ভেরিয়েবলের রেসপেক্টে, সেই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কী হবে, 0 হবে। বোঝা গেল? দেখো এখানে কি বলছে, এখন যে পয়েন্টে লিখবে সেটা দেখো, বিকজ বিকজ rate rate of change rate of change of constant rate of change of constant কি হবে, is 0। ওকে, তো এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমরা জানতে পারলাম কি, যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ কি হবে, 0 হবে। ওকে, তো চলো আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাবো। সেকেন্ড পয়েন্ট কি বলছে, y is cu, y is a function of cu। হোয়ার কি বলছে, দেখো হোয়ার কি বলছে, হোয়ার যেখানে c is a constant, c হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড ইউ হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে দেন আমাদেরকে ফাইন্ড করতে কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স আমাদেরকে ফাইন্ড করতে বলছে। এখানে বলেছে দেখো, আমরা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়। ওকে, যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখন কি বলছে, এখানে তো শুধু ওয়াই ইজ এ ফাংশন অফ সি ছিল, মানে কনস্ট্যান্ট ছিল, বাট এখানে কি বলছে, ওয়াই ইজ এ ফাংশন অফ সি ইন্টু ইউ, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট আর ইউ হচ্ছে একটা ফাংশন অফ এক্স। তখন তার ডেরিভেটিভ কেমন হবে দেখো, যখন আমাদের সামনে কোনো ফাংশন দেওয়া থাকবে, সেখানে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকবে, তখন তার ডিফারেন্সিয়েশন কী হয়ে যাবে দেখো। তাহলে দেখো এখানে দেখো, এখন আমরা লিখব, তাহলে ডিওয়াই ডিএক্স এখানে হয়ে যাবে ডিসিইউ ডিএক্স সমান সমান, তখন যদি কোনো একটা ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে, সেই কনস্ট্যান্টটা তখন বাইরে চলে আসবে, তখন ডিইউ আর ওয়াই যে ইউটা যে ফাংশন, সেই ফাংশন কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তখন সেটাকে আমাদের ডিফারেন্সিয়েশনের রেসপেক্টে লিখতে হবে। তাহলে এখানে দেখো সিটা বাইরে চলে আসলো, তখন আমরা লিখবো কি, সি ইন্টু, তুমি ডাইরেক্ট কী লিখলে, তুমি তখন এইভাবে লিখলে, তখন তুমি ইউ এর ডিফারেন্সিয়েশন তুমি বার করবে, তখন সি এর ডিফারেন্সিয়েশন বার করো। যদি অনলি সি থাকে তখন
কনস্ট্যান্ট, সি মিনস কনস্ট্যান্ট, সে কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হবে, জিরো হবে। বাট কনস্ট্যান্ট রয়েছে, তার মধ্যে একটা ভেরিয়েবল ইউ রয়েছে, এবং সেই ভেরিয়েবল একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে কি এক্সের ফাংশন, এবং কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন আছে, ওই এক্সের রেসপেক্টে। তখন ওই ফাংশনটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সিটাকে আগে নিয়ে আসতে হবে। বোঝা গেল? তো চলো, আমাদের কিন্তু প্রথম আমাদের সেকেন্ড এক্সাম্পল কিন্তু ফর্মুলা কিন্তু কমপ্লিট। মিনস আমি একটা দেখে দিই, এখানে ওয়াই ধরে নাও সি এক্স স্কোয়ার, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে দেখো, এই ডিফারেন্সিয়েশন কী হবে, তাহলে তুমি লিখবে ডি, আর এখানে সি লিখবে, আর এখানে লিখবে এক্স স্কোয়ার, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কী হবে, 2x, কারণ এক্সের যদি ফাংশন, এক্সের একটা ফাংশন, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন করছে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, তখন পাওয়ারটা নিচ্ছে কীভাবে নিয়ে আসে এগুলো আমরা আলোচনা করবো। তখন এরকম হবে সিস্টেমটা ডিফারেন্সিয়েশন। ওকে, বোঝা গেল? তো এইভাবে একটা আদার্স এক্সাম্পল আমি আরও ডিটেলসে জানাবো কী করে কী হচ্ছে। ওকে, চলো 3 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। তো 3 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে, 3 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে, আমাদেরকে বলছে ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডাব্লু। এখানে ওয়াই ফাংশনটা হচ্ছে, বাট তার সঙ্গে আদার্স ভেরিয়েবলে কি আছে, সাম আকারে রয়েছে। হয়ার কি বলছে, হয়ার ইউ ভি অ্যান্ড ডাব্লু আর ফাংশন অফ এক্স, দেন আমাদেরকে ফাইন্ড করতে বলছে dy বাই dx। কি বলছে এখানে, আমাদের ওয়াইটা ফাংশন অফ ওয়াই ইজ এ ফাংশন, দেখো কী বলছে, ইউ ভি অ্যান্ড প্লাস মাইনাস আকারে, মানে সাম আকারে রয়েছে, তার ডেরিভেটিভ আমাদেরকে বার করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ কী হবে দেখো, এখানে লিখে শুরু করি, dy dx, dy dx সমান সমান ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডাব্লু, এইভাবে লিখতে হবে। এবং তারপর দেখো কী করতে হবে, তারপর সমান সমান দেখো প্রত্যেকটা দেখো প্লাস মাইনাস সাম আকারে বা নেগেটিভ আকারে যে আকারে থাকুক না কেন, তখন তোমাকে সেই ফাংশনটাকে তোমাকে ইন্ডিভিজুয়ালি এই ডেরিভেটিভ করে দিতে হবে। দেখো তাহলে এখানে কী যাবে, ডেল ইউ ডেল এক্স প্লাস মাইনাস ডেল ভি ডেল এক্স প্লাস মাইনাস ডি ডাব্লু ডেল এক্স। এই দেখো এখানে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদেরকে ডিফারেন্সিয়েশন করে দিলাম, সাম আকারে থাকলে এই একদম সিম্পল। বোঝা গেল? সিম্পল ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করো। মানে আমাদের সামনে ওয়াই যদি থাকে এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব, তারপরে যদি তারপরে থাকে যে সি এক্স টু দি পাওয়ার 4, তখন তোমাকে প্রত্যেকটা ফাংশনকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। বোঝা গেল? তা চলে আসো 4 নম্বরে, তোমাদের ঢুকে গেছে মাথায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, একদম ইজি জিনিস। কমপ্লেক্স করে ভাবলেই সেটা কমপ্লেক্স, ইজিলি ভাবলে সেটা ইজি। তারপর দেখো আরেকটা ফাংশন হচ্ছে ইউ ইকুয়ালস টু ইউ ইন্টু ভি, এটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হয়। আর যেখানে দেখো কী বলতে হবে লিখে নিই, এখানে আমাদের ওয়াই ইজ ফাংশন অফ মাল্টিপ্লাই আছে, ইউ অ্যান্ড ভি 2 টাইপ ভেরিয়েবল আছে, ওয়াই ইজ ফাংশন অফ এটা ইউ অ্যান্ড টু ভি, হয় আর ইউ অ্যান্ড ভি আর ফাংশন অফ এক্স, দেন সে ডেরিভেটিভ আমাদেরকে বার করতে বলছে। কি বলছে, ইউ ইন্টু ভি মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে কি সেই ফাংশনটা মাল্টিপ্লাই আকারে আছে, সেই ফাংশনটার মধ্যে যে ভেরিয়েবল সেগুলো হচ্ছে ফাংশন অফ এক্স আছে। তাহলে সেই মাল্টিপ্লাই আকারে যদি কোনো ফাংশন থাকে, তো সেই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা আমরা কীভাবে বার করবো দেখো, ডেল ওয়াই ডেল এক্স ডেল বাই ডি এক্স ইউ ইন্টু ভি সমান সমান, দেখো মাথা ঠান্ডা করে দেখো, এটাকে 1 ধরবো, এটাকে হচ্ছে 1, এটাকে আমরা 2, প্রথম যেটা থাকবে সেটাকে 1, তারপর 2। তাহলে এই ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাই আকারে থাকলে তখন তার ডিফারেন্সিয়েশন কী হবে দেখো, মনে রাখো, প্রথমটাকে রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। বোঝা গেল? আবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়টাকে রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন মনে রাখো, একদম সিম্পল। ইউ ইন্টু ভি থাকলে প্রথমে 1 নম্বর 2 নম্বর হিসেবে রাখবে, প্রথমটাকে রেখে দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয়টাকে রেখে প্রথমটা ডেরিভেটিভ। বোঝা গেল? মানে একটাকে রেখে একটাকে ডেরিভেটিভ করতে হবে। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, বোঝা গেল? চলো তাহলে আমরা কত নম্বর, 4 নম্বর, 5 নম্বর চলে এসেছি, 5 নম্বরে যাই। ওকে, 5 নম্বর আমার চলে আসলাম। তো 5 নম্বর কি বলছে দেখো, y ইকুয়ালস টু
ইউ বাই ভি। এর আগে ছিল মাল্টিপ্লাই, এখন আছে ডিভিশনে। এবার তখন কি বলছে দেখো, এখানে এই পয়েন্ট দেখো, হায়ার ইউ অ্যান্ড আর ফাংশন অফ 1 মিনিট, সরি, তাহলে ইউ অ্যান্ড টু ভি আর ফাংশন অফ সরি ইউ অ্যান্ড ভি আর ফাংশন অফ এক্স। তাহলে দেন আমাদের কী ফাইন্ড করতে বলছে, ওই যে ডিওয়াই বাই ডিএক্স। যখন কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল মাল্টিপ্লাই থাকবে তার ডিফারেন্সিয়েশন আমরা বার করা শিখলাম। যদি ডিভিশনে থাকে তখন তার ডিফারেন্সিয়েশন কী হবে, এটা গুরুত্বপূর্ণ। দেখো ডেল ওয়াই ডেল এক্স টি বাই ডেল এক্স ইউ বাই ভি, বলতে পারলাম। তাহলে ওপরটা যেটা হবে সেটা তোমাকে 1 রাখতে হবে, দ্বিতীয়টাকে 2 রাখতে হবে, এইভাবে। তাহলে দেখো এখন কী হবে, দেখো সমান সমান চলে আসবে লম্বা দাগে, লম্বা দাগে তুমি চলে আসলে, বলতে পারলাম। তখন তুমি কি করবে, কি 2 নাম্বার যেটা আছে সেটাকে তুমি নিচে চলে আসবে এবং সেটার প্রথমে স্কোয়ার করে দেবে। 2 নাম্বার যেটা থাকবে সেটাকে নিচে এনে স্কোয়ার করে দেবে, বলতে পারলাম। 2 নাম্বারটাকে প্রথমে রেখে প্রথমটার ডেরিভেটিভ করবে মাইনাস, প্রথমটার রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ। মনে রাখার চেষ্টা করো, এটা ভালো করে প্র্যাকটিস করো। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রে অনেক জায়গায় প্রচুর আসবে, এটা প্রচুর। তোমার যতদিন দেখো এখন যে পয়েন্টগুলো আমি করাচ্ছি, যতগুলো আমি আজ পর্যন্ত করিয়েছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যদি তুমি যতদিন সায়েন্সের সঙ্গে তুমি যুক্ত থাকবে, ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি নিয়ে তুমি স্টাডি করবে, এমএসসি করবে, পিএইচডি করবে, ততদিন তোমার এইসব ফর্মুলা কাজে লাগবে। এই জন্য আমি তোমাদেরকে ভালো করে বলছি, এইগুলোকে ভালো করে রেডি করো, এগুলো যাতে বারবার তোমাকে বই উল্টে না দেখতে হয়। নিজেদের একটা ফর্মুলা বুক রেডি করো, এখন থেকে 11 থেকে একটা ফর্মুলা বুক রেডি করো, একটা সলিড ডায়েরি, যেটা পেজগুলো একটু হাই কোয়ালিটি হবে, পেজ বুকটা একটু মোটা হবে, সেটাকে তোমার ব্যাগের মধ্যে রাখো। পড়তে যাওয়ার সময় বাসে ট্রেনে যখনই একা থাকছো সেটাকে খুলে খুলে তুমি রিভিশন করো। ফর্মুলা বুক এগুলো ভালো স্টুডেন্টের লক্ষণ, তারা একটা ফর্মুলা বুক নিজেদের কাছে রাখে। ওকে, সবসময় বই দেখে চেক করা ঠিক না, মোবাইল দেখে চেক করা ঠিক না, নিজের মাথাটাকেও রিমেম্বারে রাখতে হবে। বই উল্টাই মনে করার চেষ্টা করছি, একটা পেজে আমি মাঠের মধ্যে বসলাম, পাশে খাতা আছে, নিজে যে ফর্মুলাগুলো লেখার চেষ্টা করলাম, ঠিক আছে? এগুলো ভালো স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক্স। দেখো 6 নম্বর চলে এসেছি। 6 নম্বরে 6 নম্বর দেখ গুরুত্বপূর্ণ, কিন্তু এই যা করাচ্ছে সবই গুরুত্বপূর্ণ, আবার স্টার মার্কস দেওয়া উচিত না, সবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে, ওয়াই ইকালস টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? একটা ফাংশন, তার আবার এক্স টু দি পাওয়ার এন, হোয়ার এন ইজ এ রিয়াল নাম্বার, তাহলে দেন দেখো এখানে আমার কিন্তু গুরুত্বপূর্ণ রিয়েল নাম্বার, এখানে এক্স টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে রিয়েল নাম্বার। তোমরা জানো কমপ্লেক্স নাম্বার হয় যাকে আমরা আয়োটা দ্বারা রিপ্রেজেন্ট করি, তোমরা এটা জানবে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারকে আমরা আয়োটা দ্বারা রিপ্রেজেন্ট করি, ওকে, বোঝা গেল? এবং সেটাকে দেখো ওয়াই ইকালস টু এক্স প্লাস আই ওয়াই, এইভাবে এই রিপ্রেজেন্টেশনটা আমরা দেখি, এগুলো আদার্স, ঠিক আছে? বাট এখন আমরা এনটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, ইমাজিনারি নয়, তাহলে তার ডিফারেন্সিয়েশন কী হবে দেখো। তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা বার করার চেষ্টা করছি, ডি ওয়াই বাই ডিএক্স সমান ডি বাই ডিএক্স ব্র্যাকেটে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে দেখো, একদম সোজা। তুমি কি করবে, এই যে এক্স টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, ওই এনটাকে তুমি মাথা থেকে লাভিয়ে আনে, ডিফারেন্সিয়েশন কী হবে, মাথা থেকে লাভিয়ে আনে, তারপর তার থেকে লাভিয়ে আনলাম এবং তার মাথা থেকে আবার 1 বিয়োগ করে দেবো, বুঝতে পারছো? যতক্ষণ লাভাতে থাকবে যতক্ষণ ডিফারেন্সিয়েশন হতে থাকবে ততক্ষণই তার মাথা থেকে -1 হতে থাকবে। তাহলে এর একটা এক্সাম্পল যদি দেখি, এক্স টু দি পাওয়ার 3, এর ডিফারেন্সিয়েশন করো, এক্স টু দি পাওয়ার 3, তাহলে হবে ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখানে কী হয়ে যাবে, 3 এক্স টু দি পাওয়ার 3 - 1, তার মানে 3 এক্স স্কোয়ার। তাহলে এই হচ্ছে এটার ডিফারেন্সিয়েশন, বলতে পারলাম কী হচ্ছে? তুমি নিজে চেষ্টা করো, পেরে যাবে, খুবই ইজি। এইগুলো অত বেশি মাথা লাগানোর দরকার নেই, খুবই সিম্পল জিনিস, নিজে বোঝার চেষ্টা করে ফেলতে হবে কী হচ্ছে, নিজেকে খুঁজে বার করতে হবে। তারপর দেখো ওয়াই ইকালস টু সাইন এক্স, ওই যে সাইন ফাংশন নিয়ে আসলাম, তাহলে তখন কী হবে, তখন ডিফারেন্সিয়েশন কী হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে লিখবো ডি বাই ডিএক্স সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে
কজ এক্স। বলতে পারলাম 8 নম্বর চলে আসো, ওয়াই সমান সমান কজ এক্স, দেন তখন কী হবে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস টু ডি বাই ডি এক্স কজ এক্স, তখন এটা যাবে মাইনাস সাইন এক্স। বলতে পারলাম। তারপরে দেখো 9 নম্বর আমরা চলে আসি, আমি খুব তাড়াতাড়ি করছি, ওয়াই সমান সমান ট্যান এক্স, তখন কী হবে দেখো এর ডিফারেন্সিয়েশন করে, আমি ডাইরেক্ট অত ডিটেলসে লিখছি না, আমি ডাইরেক্ট লিখে দেবো, ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন করলে তোমার হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স। বলতে পারলাম। তোমার যদি 10 নম্বর দেখো, যদি ওয়াই সমান সমান কট এক্স থাকে, তাহলে দেন ডি ওয়াই ডি এক্স তোমার হয়ে যাবে মাইনাস মাইনাস কোসেক স্কোয়ার এক্স। বলতে পারলাম। তারপরে দেখো 11 নম্বরে তুমি চলে আসো, ওয়াই সমান সমান সেক এক্স, তাহলে দেন ডেল ওয়াই বাই ডেল এক্স তুমি সমান সমান হয়ে যাবে তাই তো সেক এক্স, তাহলে এটা হয়ে যাবে সেক এক্স ট্যান এক্স। বলতে পারলাম। 12 দাগ তুমি দেখো, ওয়াই সমান সমান যদি তোমার থাকে ওয়াই সমান তোমার কোসেক এক্স থাকে, তাহলে তখন কী হয়ে যাবে, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান হয়ে যাবে মাইনাস কোসেক এক্স ইন্টু ট্যান এক্স। বলতে পারলাম, বোঝাতে পারলাম। তারপরে দেখো 13 নম্বরে তুমি চলে আসো, ওয়াই সমান সমান যদি থাকে লগ এক্স, তাহলে তোমার কী হবে, যদি লগ এক্সের ডিফারেন্সিয়েশন থাকে তখন তোমার কী হবে, তখন তোমার সিম্পল হয়ে যাবে, এইভাবে তুমি লিখবে ডি বাই ডিএল এক্স লগ বেসি এক্স। ওকে, তখন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1/x, রিমেম্বার 1/x। তারপর তোমার যদি থাকে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল যদি ফাংশন থাকে তার ডিফারেন্সিয়েশন তোমাকে কীভাবে লিখতে হবে, রিপ্রেজেন্টেশনগুলো ই টু দি পাওয়ার এক্স তোমাকে এটা করলে হয়ে যাবে কি ই টু দি পাওয়ার এক্স। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে তার কোনো চেঞ্জেস হয় না। বলতে পারলাম। তো এই হচ্ছে ফর্মুলা, ডিফারেন্সিয়েশনে মোট 14খানা তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে কোনো কিছু প্রমাণ করার কোনো বিষয় নেই, জাস্ট রিমেম্বার। ওকে, প্র্যাকটিস করো এবং এগুলোকে মনে রাখার চেষ্টা করো। সরি এগুলো আমার অনেক নিচে লেখা হয়ে গেছে, হয়তো তোমাদের বুঝতে আমি চেষ্টা করি, দেখো এখানে তোমরা দেখে নিতে পারো কটেক্সে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করো, হয়তো করতে স্ক্রিনের বাইরে চলে গেছে যার কারণে। তো এইগুলো তুমি দেখে নিতে পারছো কী হচ্ছে, এক্সপোনেনশিয়াল এক্সের ডিফারেন্সিয়েশনে কোনো চেঞ্জ নেই, লগ এক্সের 1/x হয়ে যাচ্ছে, কোসেক এক্সের মাইনাস কোসেক এক্স ট্যান এক্স, সেক এক্সের ডিফারেন্সিয়েশন সেক্স এক্স ট্যান এক্স, কট এক্সের মাইনাস কোসেক এক্স স্কোয়ার এক্স, ট্যান এক্সের সেক্স স্কোয়ার এক্স, কজ এক্সের মাইনাস সাইন এক্সের কজ এক্স। এই হচ্ছে তার ডিফারেন্সিয়েশন। ওকে, এরপরের লেকচারে আমরা করবো কি, এরপরের লেকচারে আমরা ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা সম্পর্কে স্টাডি করবো। কি ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, যে কোনো একটা ফাংশন এর ম্যাক্সিমা হচ্ছে এটা আর মিনিমা হচ্ছে এটা, এর যে বিষয়গুলো, ঠিক আছে, এর যে বিষয়গুলো আমরা স্টাডি করবো। এটা যদি এ পয়েন্ট দিই, এটা বি পয়েন্ট দিই, এর সিগনিফিকেন্স কী, এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এক ম্যাক্সিমা এক মিনিমা এটা আমরা কীভাবে সিগনিফাই করব, কী করে বুঝবো, এটা আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব হচ্ছে ইন্টিগ্রেশন সম্পর্কে জানবো, গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশনের সময় বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা সম্পর্কে জানবো, এবং ইম্পর্ট্যান্ট কিছু লগারিদমিক ফর্মুলাস আছে সেটা কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের সিলেবাসে, সেখানে আমরা ডিটেলসে সিলেবাসে স্টাডি করব। ততক্ষণ তোমরা এই ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করো। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে।